এবার আসুন ভিতরের 3 রাকাত নামাজ কিন্তু রয়ে গেছে। ভিতরের নামাজ আমরা কিভাবে আদায় করব আসুন জেনে নেই। ভিতরের নামাজ আদায় করার জন্য আবারও দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে ভিতরের নামাজের নিয়ত করে নেবেন। ভিতরের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সলাতিল উইত্রি, অথবা বেতরের নামাজও বলতে পারেন, সলাতিল বিতিরও বলতে পারেন, আবার সলাতিল উইত্রিও বলতে পারেন। ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন বুকে। আগে বাম হাত পরে ডান হাত, বাম হাতের উপরে ডান হাত। নিয়ত বাঁধার পর পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরা ফাতিহা। সূরা ফাতিহা তো আমি প্রত্যেক রাকাতে পড়িয়ে দেখাচ্ছি, এবার না পড়ি। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়িয়ে দেখিয়ে দিলাম। সূরা ফাতিহা পাঠ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর যে কোনো সূরা নিয়ে নেবেন। আপনি চাইলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর এই সূরার খানা পড়তে পারেন, অথবা যে কোনো সূরা। আমি ওয়াল আসরি দিয়ে পড়ছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরা খানা পাঠ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার পর আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়ে নেবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করার পর বসবেন, আল্লাহু আকবার বলে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করার পর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবার সূরা ফাতিহা, এরপর ওয়ালাদ-দাল্লিন বলার পর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর আপনারা নিয়ে নিতে পারেন ইন্না আতায়না অথবা লিইলাফি। যেহেতু আগের রাকাতে পড়েছেন ওয়াল আসর ছোট্ট সূরা, এই রাকাতে বড় সূরা না ধরে আমরা ইন্না আতায়না ধরতে পারি, অথবা সূরা মাউনের শেষের অর্ধেক ধরতে পারি। যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। পাঠ করার পর আল্লাহু আকবার রুকুতে চলে যাবেন। গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার। আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করে আল্লাহু আকবার বলে বসবেন। আবার সে দোয়াখানা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে বসবেন। বসে তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু। খেয়াল করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পাঠ করার পর আপনারা আবার দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে গিয়ে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পাঠ করার পর এরপর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রাকাতে পড়েছি ইন্না আতায়না, পরের রাকাতে সূরা মাউনের শেষের অর্ধেক। এই রাকাতে পড়ে নেব ইন্না আতায়না ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করেছেন। এবার রুকুতে যাবেন না, আল্লাহু আকবার বলে আবার নিয়ত বাঁধবেন।
ইন্না আতয়না পাঠ করার পর যেমন আপনি ইন্না আতয়না সূরা শেষ করেছেন, আল্লাহু আকবার বলে আবার নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পর পড়বেন দুআয়ে কুনুত। যে দুআয়ে কুনুত আমি নামাজের রমজান মাসের প্রয়োজনীয় 6টি দোয়ার মধ্যে শেষের দোয়াটি দুআয়ে কুনুত আমি শিখিয়ে দিয়েছি। চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটিও পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। দুআয়ে কুনুত পড়বেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আপনারা দুআয়ে কুনুত পাঠ করার পর আল্লাহু আকবার বলে পর রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম আগের মতোই 3 বার অথবা 5 বার অথবা 7 বার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে আল্লাহু আকবার বলে আবার সিজদায় গিয়ে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়ে নেবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, পরে বসবেন আল্লাহু আকবার বলে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, পরে আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে আবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পরে আবার আল্লাহু আকবার বলে বসবেন। বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করার পর শেষ করে যখন পড়বেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুনিদিকে সালাম ফিরিয়ে আপনারা মুনাজাত করবেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের উদ্দেশ্যে, সাওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য মা বোনেরা আমলগুলো করতে পারে। দেখুন আজকে আমি নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিয়েছি, একদম শেষ পর্যন্ত কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনি যদি আপনার আইডিতে এই ভিডিওটি শেয়ার করে রাখেন, এই শেয়ারের মাধ্যমে আপনি মারা গেলেও আপনার আইডিতে এই ভিডিওটি থেকে যাবে। আপনি কবরে চলে যাবেন, অন্য আরেকজন যদি আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখার কারণে আপনার ভিডিওটি দেখে সে আমল করবে, শিখতে পারবে, আর আপনি মারা যাওয়ার পরেও আপনার মরে যাওয়ার 100 বছর পর কিংবা যত বছর দুনিয়াতে এই দুনিয়া থাকবে, আপনার ফেসবুক আইডি থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে আমল যেতেই থাকবে। অন্যজন আমল করবে আপনার শেয়ারের কারণে, আর আপনি মারা গেলে আপনার কবরে আমল যেতে থাকবে। আপনি জীবিত থাকলেও আপনার আমল নামায় আমল লিপিবদ্ধ হবে। এই জন্য সাওয়াবের কাজটি বেশি পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।